মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমাদাল উলার প্রথম জুমার সালাত আদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সুপরিচিত দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দুটি দোয়া উল্লেখ করা হয়েছে। আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আমরা কথা শুনব, সুখময় এবং বরকতময় এক জীবন লাভ কিভাবে আমরা করতে পারি, এর সেই অনুসন্ধান কোরআন এবং সুন্নাহ থেকে, যে আমাদের জীবনটা কিভাবে প্রশান্তি আসতে পারে, আমাদের পারিবারিক জীবন, আর্থিক জীবন, সামাজিক জীবন, সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শগুলো কি আছে, বিশেষ কি আমলগুলোর কথা উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ে বিষয়ের উপরে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে। সুখ শান্তি নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু এটা গ্রহণ করার মতো সেই উপযুক্ততা এটা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের নিজের ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা যেটা আছে এর বাহিরে যখন আমরা চলে আসি তখনই আমরা বরকতশূন্য হয়ে যাই। অথচ কোরআন এবং সুন্নাহর মাঝে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে। শুধু আর্থিক উপার্জন, টাকা পয়সা অনেক হয়েছে, এর মাধ্যমে মানুষ সুখ শান্তি পায় না। সুখের বস্তু কিনতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে এক প্রশান্তি মহান রবের পক্ষ থেকে, এটা মানুষ গ্রহণ করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন, জোর তাগিদ দিয়েছেন যে কিভাবে তোমাদের জীবনটা বরকতময় করবে, প্রশান্তিতে তোমরা থাকতে পারবে, যা আছে সেটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। মহান রবের ফায়সালার উপরে তোমাদের সন্তুষ্ট চিত্ততা তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি এই ব্যাপারে আরো দেখি, বরকত বা বারাকাহ আমরা যেটা কোরআন এবং সুন্নাহর মাঝে শব্দটি পাই, অনেক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এটার মূল ব্যাখ্যা, এর পরিচয়টা এভাবে দেওয়া হয়েছে, আল বারাকাহ হিয়া থুবুতুল খাইরি ওয়া দাওয়ামুহু ওয়া ইস্তিকরারুহু। বরকত জিনিসটা আসলে কি? সার্বিকভাবে কল্যাণের ভেতরে থাকতে পারে। আমাদের এই যে কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। বাহ্যিক অনেক কিছুই আছে, কিন্তু মৌলিকভাবে সেই কল্যাণ এবং এর স্থায়িত্ব, স্থিতিশীলতা, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। উপার্জন অনেক আছে, ব্যবসা বাণিজ্য অনেক আছে, দায়িত্বে অনেক উপরে আছে, সব ঠিক আছে, কিন্তু চূড়ান্ত যে কল্যাণ এটা অনেক সময় আমরা পাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রার্থনাগুলো আল্লাহর কাছে ছিল, যে চাওয়াগুলো ছিল, এটা যদি আমরা গভীরভাবে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই আল্লাহর কাছে বারাকার দোয়া করতেন। জিনিস অল্প হোক, কিন্তু এর মাঝে যাতে বরকত থাকে, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট থাকে,
এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমাদের জীবনটাও সুন্দরভাবে সাজানোর জন্য, আলোকিত করার জন্য এই প্রার্থনা দোয়াগুলো আমাদের সামনে রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরে উল্লেখযোগ্য আল্লাহুম্মা বারিক লানা ফি মা আতাইতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন এটা বরকতের সাথে আপনি আমাদেরকে দেন, এর মাঝে বরকত দিয়ে দেন। এটা অনেক ব্যাপক একটি দোয়া। আমার সামনে যে রিজিক আছে এই রিজিকের মাঝে আল্লাহ আপনি বারাকা দান করেন। রিজিকের ভিতরে স্ত্রী, বিবি, বাচ্চা, সন্তান, পদ, পজিশন, মর্যাদা সবকিছুই এর মাঝে অন্তর্ভুক্ত। এটা যাতে বরকতময় হয়, বরকতের সাথে হয়, এজন্য বিশ্বনবী প্রথমেই আল্লাহর কাছে দোয়া করতেন। বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় বাসা, অন্য অনেক কিছু, এই সব কিছুর মূল ভিত্তিতে এই দোয়াটা আল্লাহর কাছে করা যে আল্লাহ যা দিচ্ছেন, যা দিবেন এই পুরোটা যাতে বরকতের সাথে আমার জন্য হয়, কল্যাণের সাথে হয়, অমঙ্গল পেরেশানির কোনো কারণ যেন এটা আমার জন্য না হয়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা গভীরভাবে যদি আমরা দেখি, আমাদের সুস্থতা, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, আমাদের আমল, আমাদের রিজিক, সর্বক্ষেত্রেই আল্লাহ এই যা আছে পুরোটাই যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আমাদের জন্য মঙ্গলজনক হয়, আমাদের জন্য বরকতময় হয়। জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। যদি বরকতহীন হয়ে যায়, বরকত না থাকে, তাহলে মানুষের অনেক কিছুই সামনে থাকবে কিন্তু তার দিলের প্রশান্তি কখনোই আসবে না, পেরেশানির মাত্রা শুধু বাড়তে থাকবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের বিবাহসাথী সংসারের মূল একটি মৌলিক উদ্দেশ্য হলো এটা, যখন তোমরা ঘরে যাবে, ঘরে গিয়ে তোমরা প্রশান্তি অর্জন করবে। কিন্তু এখন এমন যদি হয়ে যায় যে ঘরে গিয়ে আরো আমাদের ঝগড়া বাড়ে, ঘরে গিয়ে পেরেশানি বাড়ে, বিভিন্নভাবে অনেক ভাই অনেক সময় অনেক পরামর্শের জন্য আসেন, কথা শুনে মনে হয় যে স্বামী স্ত্রী দুইজন দুই মরুতে আছে, দুই প্রান্তে আছে, দুই জগতের বাসিন্দা, কোনো ধরনের বনিবনা নাই, কোনো কিছু নেই, সন্তানদের উপর এর প্রভাব পড়ছে। তাহলে বাহ্যিকভাবে অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সংসারের উদ্দেশ্য নির্ধারণ করেছেন, ঘরে গিয়ে একটা প্রশান্তি, একটা ভালোবাসার সম্পর্ক, একটা সুন্দর পরিবেশ, এটা যখন হারিয়ে ফেলে এই মানুষটা বরকতশূন্য অবস্থায় থাকে। তো বরকত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে তারপরে নিতে হয়। আজকে বিভিন্ন সংসার আগুনে জ্বলছে, পরকীয়ায় পুড়ছে, বিভিন্ন সমস্যা, ব্যবসা বাণিজ্য, এটাও আল্লাহ তাআলা বারাকার জন্য দিয়েছেন, এর অনেকগুলো উদ্দেশ্য আছে। তা আমি শুধু উপার্জন করলাম কিন্তু এর বাকি হকগুলো আদায় করলাম না, আমি বরকতহীন হয়ে যাব। ব্যবসা বাড়ছে, ব্যবসা বাড়াচ্ছি, কিন্তু শেষ ফলাফল পরিণামে কিছু পাই না, শুধু ঋণ হচ্ছে, রাষ্ট্রীয় ঋণ, ব্যাংকের লোন, বিভিন্নভাবে ঋণগ্রস্ত অবস্থায় আমি আছি। এটাও অনেক সময় একটা অভিশাপের কারণ হয়ে যায়, বরকতহীনতার কারণ হয়ে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব জায়গায় যাতে মুমিনের জীবনটা বরকতময় হয়, বরকতপূর্ণ হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে। কার্যকর পদক্ষেপ কিভাবে গ্রহণ করবেন এটা শিক্ষা দিয়েছে। এর প্রয়োজনীয়তা সমাজে অনেক বেশি, সুস্থতার জন্য, স্বাভাবিক চলাফেরার জন্য, পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে রাখার জন্য বরকতের প্রয়োজনীয়তা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা, বিশেষ প্রার্থনা যেগুলো আছে এগুলো করে সব কিছুকে ঠিকঠাক রাখা, এটা আমাদের দায়িত্ব। জীবনটা আল্লাহ তাআলা ওইভাবে উপভোগ করার জন্য নির্দেশ দিয়েছে। তো আজকে বরকতহীনতার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এটা যদি আমরা দেখি দুইভাবে আমাদের জীবনে এটা আসে। অনেক সময় সংখ্যায় আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, অনেক অর্থ সম্পদ দেন, অনেক কিছু সংখ্যার দিক থেকে এটা বেড়ে যায়, এটাকে ওইভাবে ধরে রাখার জন্য চেষ্টা করা। আর একটা হয় অনেক সময় সংখ্যা আল্লাহ তাআলা বাড়ান না, আভ্যন্তরীণভাবে এটা অনেক বেড়ে যায়, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। উপার্জন অনেক বেশি, বিষয়টি এমন নয়, কিন্তু যা আছে এটার মাঝে আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো সুন্দরভাবে আসানির সাথে পূরণ করে দেন। এর বিপরীত লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে কিন্তু মাস শেষে আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, জীবনটা বরকতহীনতার সাথে যাচ্ছে।
অনেক উপার্জন, অনেক ব্যবসা বাণিজ্যের ইনকাম আসছে, কিন্তু বিভিন্ন অসুস্থতায় দেশে আর চিকিৎসা সম্ভব নয়, বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা আমার খরচ করতে হচ্ছে। তো এটাকে ধরে রাখার মতো যে এক যোগ্যতা, এটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। তাহলে এই যে বারাকা, এটা সরাসরি অনেক সময় আসে আল্লাহ তাআলা সংখ্যার দিক থেকে বাড়িয়ে দেন, আবার কখনো কখনো সংখ্যা ওভাবে বাহ্যিকভাবে নজরে আসে না, দেখা যায় না, কিন্তু আভ্যন্তরীণভাবে যে সময়টা তিনি পেয়েছেন, এই সময়ের মাঝে এত বেশি কল্যাণের কাজ করেছেন, যেটা একজন মানুষ 100 বছর হায়াত পেলেও ওই কাজ করা সম্ভব নয়, যেটা তিনি 60 বছরে করে ফেলেছেন। তো সংখ্যা বাড়েনি, কিন্তু এই সময়ের ভিতরে আল্লাহ তার মাধ্যমে অনেক বেশি খেদমত নিয়েছেন, অনেক বেশি উপকার মানুষকে তিনি করেছেন। তো আল্লাহর কাছে বরকত চাওয়া, এটা এই দুই ভাবের কোনোভাবে এটা আসতে পারে। তো সর্ব অবস্থায় আমাদের দোয়ার ভিতরে এটা রাখা, কারণ নবী রাসূল তাদের দোয়াগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহর কাছে তারা বুঝে শুনিয়ে চেয়েছেন। ছোট্ট শব্দ, অল্প শব্দ, কিন্তু এই ছোট্ট অল্প শব্দ এত তাৎপর্যপূর্ণ, এত আবেদনময় আল্লাহর কাছে, যে অর্থগুলো অনেক ব্যাপক হয়ে যায়। সকল নবী রাসূলের দোয়া এভাবে আপনি যদি দেখবেন, ছোট্ট জাওয়ামিউল কালাম বলা হয়, যে অল্প শব্দে অনেক বেশি প্রার্থনা। এটা কোরআনের দোয়াগুলো, রসুলের দোয়া, বিভিন্ন পূর্ববর্তী পয়গম্বরদের দোয়া, সব দোয়ার ভিতরে এমনটা লক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, সেই দোয়ার ফলাফলই আজকে এই যে পবিত্র নগরী বালাদে আমিন মক্কা নগরীতে কোনো কিছুর সংকট পাওয়া যাচ্ছে না, সব কিছু পর্যাপ্ত পরিমাণে আসে। আমাদের দেশের উৎপাদিত জিনিস আমরা পাচ্ছি না, আমাদের আগে তারা পেয়ে যাচ্ছে। এই সব কিছুর মূলেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ দোয়া ছিল, যে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহর কাছে তিনি ওই দোয়া কবুলের সময়গুলোতে, আল্লাহ এই নগরীটাকে বরকতময় করে দাও, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লুহুমিহিম ওয়া মাইহিম, এদের খাদ্যের ভিতরে বরকত দাও, এদের আনুষঙ্গিক সমস্ত বিষয়ের উপরে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কোনো ধরনের সংকট, অভাব এগুলো পাওয়া যাচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ একই জায়গায় একই মুহূর্তে, অনেক কিছুর প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই ব্যবস্থা করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটাই এসেছে, বারাকাতু দাওয়াতি ইব্রাহিম। এটা মৌলিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার গুরুত্বপূর্ণ একটা বারাকা, গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও যদি আমরা দেখি, মদিনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কার জন্য দোয়া করলেন বরকতের, আমিও মদিনার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, যে মদিনার সমস্ত কিছু যাতে বরকতময় হয়ে যায় এজন্য দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়াও কবুল করেছেন, এবং এই বরকতের দোয়া আজও মদিনাবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত হাজী সাহেবগণরা আসেন, তারা এটা ভোগ করছে। তো আমরাও এভাবে দোয়া করি, নিজেরাও ভোগ করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের জন্য এটা বরকতময় হয়ে যাবে, তারাও সুন্দরভাবে সুস্থতার সাথে সঠিকভাবে দিনদারি নিয়ে চলতে পারবে। বদ্দিনতার এক বিশাল সাইলাব ঢেউ আমাদের দেশে আসছে বিভিন্নভাবে, গোটা বিশ্বব্যাপী আমরা যদি দেখি, এখান থেকে নিজেদেরকে বাঁচানো, দাজ্জালি এই ফিতনা থেকে নিজেদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে বাঁচানো, যাতে দ্বীনের উপরে তারা চলতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে চলতে পারে। এজন্য আদর্শ অভিভাবক হিসাবে নিজেরাও এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদেরকে অটল থাকা, হারাম কোনো ইনকাম নিজের ভেতরে না ঢুকান। নিজেরাও বিপদগ্রস্ত, পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি দাদের জন্য করে যাচ্ছি, তারাও বিপদগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কাছে তাদের দ্বীনদারির জন্য দোয়া, এটাও আল্লাহর শিখানো কোরআনুল কারীমের সেই বিশেষ নির্দেশনা। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া, আল্লাহ রাসূল এভাবে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন, ওয়া ওয়াসসি'লি দারি, যে জায়গায় থাকছি আল্লাহ জায়গাটা প্রশস্ততার সাথে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে যাতে থাকতে পারি, এই দোয়াটাও বিশ্বনবী শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল এখানেই দোয়া করছেন, ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ আমাদের রিজিকের মাঝে আপনি বারাকার ফয়সালা করুন। আমরা যে সালাত আদায় করছি, নামাজের শেষে গিয়ে যে আমরা দুরূদ শরীফ পাঠ করছি, সেখানেও দেখবেন আল্লাহ তাআলা এই বারাকার কথা বলছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যেভাবে বলছি, বারিক আলা, ওই জায়গাও আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বারাকার দোয়া, এর সূত্রটা, সূচনাটা শুরু থেকে হয়েছে, এবং এই বরকতহীন যখন মানুষ হয় সে ধ্বংস হয়ে যায়।
জীবনের কোনো নিরাপত্তা থাকে না, তার সারাদিন টেনশন পেরেশানিতে স্থিতিশীল কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। যাও নেবেন অকল্যাণকর, কল্যাণের কোনো ফয়সালা তাদের জন্য থাকে না। তো বরকতহীন হয়ে যাওয়া এটা আমাদের জন্য বড় ধরনের দুর্ভাগ্য, বড় ধরনের ক্ষতিকর একটি বিষয়। এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। হাদিসের ভিতরে আসছে এমন একটা সময় আসবে যে পুরো পৃথিবীর সমস্ত বারাকা পৃথিবীর উপরে উঠে আসবে, মানুষ বরকতের সাথে চলতে পারবে। এটা কামনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সেখানে উদাহরণ দিয়েছেন যে একটা ডালিম কয়েকটা পরিবার তোমরা খাবে, তারপরও এই ডালিমটা খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বারাকা পৃথিবীর মাঝে আল্লাহ দিবেন। ইসলামী খেলাফা যখন আসবে, সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা ভরে যাবে, নিরাপত্তার চাদরে সবকিছু ঘিরে রাখবেন আল্লাহ তাআলা। ব্যবসা করবে নিশ্চিন্তে ব্যবসা। এখন ব্যবসা বাণিজ্য করলে কত ধরনের চাঁদাবাজি, কত ধরনের অশান্তি, যে পট পরিবর্তনের কারণে অনেক সময় মনে হচ্ছিল যে হ্যাঁ শান্তি, সুখ শান্তি নেই, কিন্তু বিভিন্নভাবে যে সমস্যাগুলোর মাঝে এ জাতি ছিল, ওই সমস্যা থেকে উত্তরণ এখন পর্যন্ত সম্ভব হয়। শান্তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ইসলামী খেলাফা ব্যবস্থায় আল্লাহ রসুলের দিন মেনে যখন মানুষ চলবে, এই সুখ শান্তি, সফলতা, সমৃদ্ধি এটা আল্লাহ তাআলা দান করবেন। একটা গরুর দুধ, একটা উটের দুধ দিয়ে কয়েক ফ্যামিলি তোমরা খাবে, তারপরও এই দুধ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ বারাকা এই পৃথিবীর মাঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বারাকার কথা বলেছেন, সেই পরিপূর্ণ কল্যাণের কথা বলেছেন। তো আমাদেরকেও সেই চেষ্টা করা যাতে আমরা নিজেরাও সুখ শান্তি নিয়ে চলতে পারি, নিরাপত্তার সাথে চলতে পারি, আমাদের সার্বিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, অন্যান্য সবকিছু শৃঙ্খলার সাথে, শান্তির সাথে যাতে আমরা চালাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন এবং এটার বাস্তবায়ন আল্লাহ তাআলা করবেন বান্দা যখন সে পথে হাঁটবে। আজকে বর্তমান এই বিশ্বে যদি আমরা ইমারাতে ইসলামী আমরা দেখি, আফগানিস্তানের শাসন ব্যবস্থাটা দেখি, তারা যতটুকু চেষ্টা করেছেন, কতভাবে তাদেরকে শেষ করার জন্য চেষ্টা করা হয়েছে, কত দীর্ঘ যুদ্ধ তাদের সাথে হয়েছে। কিন্তু আজকেও বর্তমান বিশ্বে যদি আমরা দেখি, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত, অভিশাপ মুক্ত একটা সমাজ যদি দেখি, ইমারাতে ইসলামী এর দিকে একটু খেয়াল করবে। বিশ্ব মিডিয়া তো এগুলো প্রচার করবে না, কারণ তারা তো এই কার্যকরী ভূমিকা এরা মৌখিকভাবে শুধু স্লোগানের মাধ্যমে রাখতে পারবে, কিন্তু চূড়ান্তভাবে নিরাপত্তা বাস্তবায়ন, সুখ শান্তি নিয়ে সকলেই তাদের ন্যায্য অধিকার নিয়ে বসবাস করবে, এটা ইসলামী খেলাফা ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আজকে বাংলাদেশে মানবাধিকারের তাদের অফিস খোলার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, অথচ আপনি দেখেন ফিলিস্তিনে কত মানুষ মারা যাচ্ছে, লিবিয়াতে তারা কিভাবে আজকে বড় ধরনের মানুষকে এভাবে মারছে। ও সমস্ত জায়গায় মানবাধিকারের কথা বলে না, তারা ওই জায়গায় এগুলো করছে না। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, শান্তির দেশ, এখানে তাদের এই নজর পড়ে গেছে। এর পেছনে বিভিন্ন ধরনের অনেক কারণ আছে। তো আমরা যদি সত্যিকার অর্থে দেখি, আজকে আফগানিস্তানের এরা ইমারাতে ইসলামী এটা যদি দেখি, তাদের আবিষ্কার, তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের খাদ্য খাবারের নিরাপত্তা, স্বাভাবিকভাবে জীবনযাপন তাদের যেভাবে চলছে, কোরআন এবং সুন্নাহর শাসন, ইসলামী খেলাফা ব্যবস্থা সঠিক মানুষের হাতে নেতৃত্ব যখন আসবে, সঠিকভাবে কোরআন সুন্নাহর মতো যদি চেষ্টা করে, ইনশাআল্লাহ এর ফলাফল মানুষ, সাধারণ জনগণ এটা অবশ্যই ভোগ করবে। সেই বিশ্বাস আমরা করি এবং কোরআন সুন্নাহর আলোকে সেই পরামর্শই দেওয়া হবে। দুর্নীতি থাকবে না। আজকে দুর্নীতিবাজ বিভিন্ন ধরনের, কয় লাইনে আপনি কথা বলবেন, কয় লাইনে শুনবেন, এত বিশাল বড় এক বিপ্লব, ছাত্র ভাইদের এত বড় অবদান, মানুষ আশা করছিল অনেকটা ভালো হবে, কিন্তু এখনো তো দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব হয় না। তো এই যে সুখ শান্তি, বারাকা, এগুলো আজকে আমাদের জীবন থেকে ছিনতাই হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কল্যাণের জন্য যে পরামর্শগুলো, এগুলো আমাদেরকে গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হয়তো আমরা বুঝি না, লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যে তোমাদের বাহ্যিক যে কার্যক্রম, তোমাদের নেতৃত্ব, তোমাদের পরিচালনা, এগুলো সঠিকভাবে পুরুষ নির্ভর সুন্দরভাবে এগুলো যাতে পরিচালিত হয়,
যখনই বিপরীত হবে কখনই তোমরা সফল হতে পারবে না। আজকে আমেরিকার নির্বাচন দেখুন, তারাও কিন্তু মহিলাদেরকে আনেননি, তারাও পুরুষদেরকে নিয়ে এসেছেন। দেখতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। তাহলে গোটা বিশ্বব্যাপী যদি আমরা দেখি, মুসলমানদের আজকে এই যে অপমান, এদের যে বিভিন্নভাবে অধপতনগুলো হচ্ছে, মৌলিকভাবে কারণগুলো কি, চ্যালেঞ্জগুলো কি কি ছিল, ওই জায়গাগুলো চিহ্নিত করে নিজের জীবনে এগুলোকে ভুলটাকে সংশোধন করার, সংস্কার করার যে জায়গাটা, এইটাকে সঠিকভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে উদ্দেশ্য, প্রেসক্রিপশন আল্লাহ যেটা দিচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি, আমার হুকুম তোমরা বাস্তবায়ন করবে, কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে এগুলোর কার্যক্রম তোমরা গ্রহণ করবে, এটা কোরআনের নির্দেশ। এটা যদি না করো তাহলে তো বিভিন্ন দুর্ভোগ, অশান্তি, বরকতহীনতা, বিভিন্ন ধরনের পেরেশানি এটা তোমাদের কাছে আসবে, ধেয়ে আসবে, মিছিলের সাথে আসবে, একটার পর একটা বিশাল সাইক্লোন হয়ে তোমাদের সামনে চলে আসবে। তো কোরআন এবং সুন্নাহটাকে সঠিকভাবে আদর্শ হিসাবে গ্রহণ করা, মূল সুখ শান্তি আল্লাহ তাআলা এটার উপরেই নির্ভর করছে, এটার উপরেই আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণভাবে নির্ভর করে দিয়েছে। তো কোরআন এবং সুন্নাহর যে পরামর্শগুলো, এই পরামর্শগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করা এবং যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে এটার উত্তরণের পথ, কোরআন এবং সুন্নাহর যে পরামর্শ এগুলোকে গ্রহণ করা। ঘুষ, সুদ, দুর্নীতি, বিভিন্ন ধরনের সিন্ডিকেট, দ্রব্যমূল্যের যে এক ঊর্ধ্বগতি, মানুষ বিভিন্ন জায়গায় যে বিপদগ্রস্ততার অবস্থা, এই সব কিছু থেকে বের হয়ে আসে, আইনের একটি সুশাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য জরুরি। নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের সার্বিকভাবে জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেকগুলো উপায় বর্ণনা করেছেন যে কি কি ভাবে তোমরা কোন পথে হাঁটলে, কোন পথে চললে এগুলো তোমরা গ্রহণ করতে পারবে। কোরআন সুন্নাহ থেকে মৌলিক পরামর্শগুলো যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মাঝে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা মূল পরামর্শ দিয়েছেন, দেখো আমাকে ভয় করে তোমরা চলো। তাকওয়া এবং তাওয়াক্কুল, আল্লাহর ভয় নিয়ে চলবে, আল্লাহর উপরে নির্ভরতা, আল্লাহর উপরে ভরসা, আস্থা, বিশ্বাস, অবিচলতা, এটা নিয়ে যখন চলবে, তোমরা যদি এটা করতে পারো, আমার দায়িত্ব হলো আসমান এবং জমিনের যত বারাকা আছে, বরকতের দরজা আছে, এতক্ষণ যেগুলো বললাম, এই সমস্ত বারাকার দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। তাকওয়াটা কোন জায়গায়? গুনাহের কাছ থেকে বাঁচতে পারা, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। আত-তালাজ্জুজ, মনে প্রশান্তি আসে, দেখা যায় যে এই ইনকামের বিশাল এক সুযোগ, কিন্তু অন্যায় পথে, এখান থেকে বাঁচতে পারা, এই হলো সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহর ওলি মানুষে যদি বাঁচতে পারে। গুনাহের অনেক সুযোগ আছে, থাকার পরেও সেটাকে গ্রহণ করছে না, আল্লাহর ভয়ে ওখান থেকে বের হয়ে আসতে পারছেন, এ হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। এর ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে বিধায় সেখান থেকে তিনি বের হয়ে আসতে পারছেন। আল্লাহর উপরে যদি পূর্ণ আস্থা, ভরসা, অবিচলতা, বিশ্বাস এগুলো থাকে, তখন মানুষ এই বারাকার জীবন গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা সেই উপায়গুলো, সেই সন্ধানগুলো আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। তাহলে এই তাকওয়াই আমাদের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এটা টেনে নিয়ে আসবে। আসবে না কেন? অবশ্যই আসবে, যদি প্রিয় ভাই আমরা ঈমানের উপরে আসতে পারি, আল্লাহর ভয়ের উপরে আসতে পারি, যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীলতা, ভরসার জায়গায় আসতে পারি। কোরআনের আয়াতগুলো যদি এক এক করে আমরা দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে জীবনটাকে সাজানোর চেষ্টা করে। মানুষের ভয় তার ভিতরে নেই, যা আছে সব আল্লাহর ভয়, পুরা কলিজাটা ভরা আল্লাহর ভয়। এভাবে যদি কেউ ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, একে কে আটকাবে? কেউ আটকানোর সামর্থ্য তো রাখে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অদৃশ্য থেকে আল্লাহ তাআলা তার সেই চূড়ান্ত ফয়সালাগুলো করে দিবেন। কি প্রয়োজন বান্দা তোর, কিভাবে প্রয়োজন, ওই প্রয়োজনের সময় পূরণ আল্লাহ তাআলাই করে দিবেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা তখন তৈরি করে দিবেন। লা ইয়াহতাসিব, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়ার সাথে এই কথাটি বললেন, কত গুরুত্বপূর্ণ সমাধান।
যে সমাধানের জন্য আজকে আমরা এত পাগল প্রায় এতভাবে আমরা ঘুরছি এই সমাধানটা নেয়ার জন্য। আল্লাহ তাআলা আরো শোনাচ্ছেন, মুমিন তোমরা শোনো, তোমরা একটু বুঝো আমি আল্লাহর সাথে তোমাদের ব্যবহার মুআমালাটা কি হবে। কলিজা ভরা ঈমান রাখো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তোমার দায়িত্ব হলো মুমিন, ঈমানটাকে তাজা করো, নবায়ন করো, আল্লাহর উপরে ভরসা রাখো, তাওয়াক্কুল করো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, আল্লাহর উপরে নির্ভরশীলতা যার আসে, ফাহুয়া হাসবুহ, এর জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান, এর ভয় কিসের, এর বিপদ কিসের, এর পিছুটান কোন জায়গায়? আল্লাহ তাআলা সমাধানের রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা তো সেই নির্ভরশীলতা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরামর্শগুলো কোরআনুল কারীমে দিচ্ছেন, আমরা ওইভাবে আসলে গ্রহণ করতে পারিনি। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আয়াতের মাঝে আমাদেরকে নসিহা করছেন, আল্লাহর ভয়টা একটু আনো প্রিয় বান্দা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়টা যদি ভেতরে আসে, কলিজায় আসে, আর এর মাধ্যমে গুনাহের রাস্তা থেকে তুমি বাঁচতে পারো। তোমার সামনে অনেক সুযোগ আছে কিন্তু গ্রহণ করলে না। তোমার সিদ্ধান্ত এটা যে আমি হালাল ভাবে, সঠিকভাবে, পাক সাফ ভাবে আমি থাকার চেষ্টা করব। এটা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলার ওয়াদা হলো জান্নাতা হিয়াল মাওয়া, তোমার এখানে সাময়িক ক্ষণস্থায়ী জীবন, এখান থেকে যখনই তুমি ওপারের জগতে চলে যাবে, সাথে সাথে তখন থেকে তোমার জন্য জান্নাতটাই হলো স্থায়ী আবাসস্থল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কত চমৎকার ওয়াদা! এই ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কিভাবে আর পাবো? আল্লাহ তাআলা যেটা দিয়ে রেখেছেন। তাহলে আমাদের জীবনে বরকত আনার জন্য, আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখনো সময় আছে। কোন পথে আমরা আগাবো, চ্যালেঞ্জটা কোন জায়গায় আমাদের? দিল তো চায় গুনাহের দিকে যেতে, দিল তো চায় অন্যায় কাজের দিকে। দেখি আমাদের পাশের যারা আছে অনেক উপার্জন করে ফেলেছেন, অনেক ব্যবসা করছেন, অনেক কিছু, কিন্তু ওই জায়গায় একজন আল্লাহর ওয়ালির পরিচয়, ওই জায়গায় একজন আল্লাহ প্রেমিক বান্দার পরিচয় হলো না। আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। এই অনুভূতিটা ভিতরে আনা, হৃদয়ের ভেতর থেকে এই অনুভূতি জাগ্রত করা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি যে অন্যায় পথে যাচ্ছ, হ্যাঁ মানুষ, তুমি দাঁড়িয়ে যাও, থামো, একটু চিন্তা করো, একটু ভাবো, মহান রবের নির্দেশ পালনে তোমাকে কোন জিনিস ধোকায় ফেলছে আজকে? আজকে যে অন্যায়ের পথে যাচ্ছ, ধোকার পথে যাচ্ছ, আল্লাহ তো পিছন থেকে তোমাকে ডাকছেন, তোমাকে দেখছেন, তারপরে ওই পথে তুমি যাচ্ছ। বিভিন্ন অন্যায়ের হাতছানি তোমার সামনে, থেমে যাও, এখানেই বিরত হও। যা আসবে ওটাই আল্লাহ বরকতপূর্ণ করে দিবে। হয়তো সংখ্যা তুমি বাড়াতে পারো, কিন্তু বরকতহীন যদি হয়ে যাও, এটা তোমার জন্য বড় ধরনের ক্ষতিগ্রস্ততার একটি কারণ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে এটা দিচ্ছে। সকল ধরনের শাহওয়াত যেগুলো আছে, গুনাহের যে কার্যক্রমগুলো আছে, এটাকে আমরা মূল শত্রু হিসাবে চিহ্নিত করে এখান থেকে বাঁচার জন্য কার্যকরী যে পদক্ষেপ, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের জীবনটাকে সুন্দর বা বরকতময় করা, সুখ শান্তি নিয়ে যাতে চলতে পারি। দিন শেষে তো আমাদের আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, সময় শেষ করে যেতেই হবে। যে কোনো প্রোডাক্ট আমরা কিনি, এখানে তো একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু আমাদের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় শেষ। এজন্য প্রত্যেকটা মুমিন বান্দার উচিত হলো ইস্তিগফারের হালাতে থাকা, নিজের গুনার সেই অনুভূতি ভেতরে জাগ্রত করা যে আমি তো গুনাহগার, আমি মানুষের ভুল ধরা নিয়ে ব্যস্ত, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে। আরে আমি নিজেই তো অনেক বড় অপরাধী আর আসামি, আমার অবস্থা কি হবে? এটা নিয়ে বড় পেরেশানির মাঝে থাকা উচিত। আর এটা এত আশ্চর্যজনক এক গুরুত্বপূর্ণ আমল, সকল সমস্যার সমাধান এক কথায় যদি আমরা চাই, এটা হলো ইস্তেগফারের আমল। কুরআনুল কারীমে এত আশ্চর্যজনকভাবে এর ফলাফল বর্ণনা করা হয়েছে
যে আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে অনেক সময় আযাবের ফয়সালা চলে আসে। এটা থেকে বাঁচার জন্য যে গুরুত্বপূর্ণ আমলগুলো, তার মাঝে অন্যতম হলো ইস্তেগফারের আমল। আন্তরিকভাবে নিজের গুনার কথা স্মরণ করে তাওবা করে যে আল্লাহ সামনে আর করব না, পিছনে যা হয়েছে আল্লাহ এর জন্য আমি অনুতপ্ত, সামনে আর আমার দ্বারা এটা হবে না, আমি ভালো হয়ে যাচ্ছি আল্লাহ। এরকম যদি বান্দা সত্যিকার অর্থে দিল থেকে করতে পারে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহর ওয়াদা হলো এরকম হালাত যারা ইস্তেগফারের এইভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না, আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তা হাঁটতে চলতে উঠতে বসতে এটা আমাদের দায়িত্ব। হাদিসের ভিতরে আয়াতের ব্যাখ্যায় যেটা আসছে, মান লাজিমাল ইস্তিগফার, দিনের গুরুত্বপূর্ণ একটি আমল তোমার এটা থাকবে চলমান, এটার কোনো সংখ্যা নেই, যত বেশি সম্ভব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তাওবাও করলাম, ইস্তিগফারও করলাম। হাঁটতে চলতে উঠতে বসতে ঘুমাতে সর্ব অবস্থায় সব হালাতে এটা আমরা করতে থাকতে থাকি। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ফলাফলটা কি পাবো? হাদিস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জীবনে যত সংকীর্ণতা আসছে, ধেয়ে আসছে, এখান থেকে তুমি বাঁচতে পারবে। তোমার অনেক দুশ্চিন্তা কাজ করছে, ওষুধ খেয়েও ঘুমাতে পারছো না, দিন দিন শরীরের অবনতি হচ্ছে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যত ধরনের তোমার শক্তির প্রয়োজন, তুমি নিঃসন্তান, সন্তান হচ্ছে না, খুব বেশি ইস্তিগফারের আমল করো। তাফসীরের ভিতরে এটা আসছে। ব্যবসা বাণিজ্য অবনতি হচ্ছে, খারাপ হচ্ছে, গিয়ে মনটা টিকছে না, ভালো কোনো কাস্টমার পাচ্ছ না, দোকানে বসছো, তোমার দায়িত্ব হলো তুমি ইস্তিগফারের হালাতে থাকবে, বাকিটা ফয়সালা করার দায়িত্ব আল্লাহর। এই বিশ্বাস নিয়ে প্রিয় ভাই আমাদেরকে আগানো, জীবনটা বরকতময় হয়ে যাবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যখনই কেউ কোনো সমস্যা নিয়ে আসতেন, দীর্ঘ আলোচনা এখানে আছে, সন্তান হচ্ছে না, তাকেও বলেন ইস্তেগফার করো, দোকানে ব্যবসা হচ্ছে না, তাকেও বলে ইস্তেগফার করো, বিভিন্নভাবে অবনতি হচ্ছে, পেরেশানিতে আছে, ইস্তেগফার করো। কারণ আল্লাহ তাআলা এভাবেই বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হচ্ছে না, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, তোমাদের বিভিন্ন বিপদ, সব কিছু থেকে বাঁচার জন্য মৌলিক কার্যকরী একটা আমল, এটাকে গ্রহণ করো, এটার মাঝেই তোমাদের সফলতা। তাহলে আমাদের চলার পথের যে সময়গুলো আমরা অপচয় করছি, বরকতহীন হওয়ার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হলো সময়ের সঠিক মূল্যায়ন না করা, সময়কে সঠিকভাবে কাজে না লাগানো। তো আমরা কি করছি? বিভিন্ন গীবত, শিকায়েত, সমালোচনা, কোনো একটা বিষয় 5 মিনিটে কথাটা বলে শেষ করা সম্ভব, কিন্তু বিভিন্ন আলোচনায় 5 মিনিটেরটা আমরা 50 মিনিট করে ফেলছি। প্রত্যেকটা শব্দের হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। কাজ কাম নাই, কি করছি? বিভিন্ন ধরনের সমালোচনা, অমুকে এটা করলো, তমুকে এটা করলো, দেশে এটা হলো, ও জায়গায় এটা হলো। এই দায়িত্ব তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ভালো যদি বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু এর ভিতরে যদি কোনো ধরনের সমালোচনা থাকে, অন্যায় থাকে, গীবত শিকায়েত থাকে, প্রত্যেকটা কথা আপনার জন্য বড় ধরনের একটা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। যাদের বিরুদ্ধে বলছি, শুনে রাখুন প্রিয় ভাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে মানহানি মামলা করবে, এবং সেই মামলা থেকে বাঁচার জন্য নিজের কৃত আমল, এখন যে কষ্ট করে যে আমলগুলো করছি, এই আমল দিয়ে ওই মানুষগুলোকে তাদের এই দেনা পরিশোধ করে তারপরে আমাকে সামনে যেতে হবে। তাহলে এই যে গীবত শিকায়াত, জবানটাকে নিয়ন্ত্রণে না রাখা, এটা আমাদের জন্য যে কত বড় বিপদ। একজনের সমালোচনা করতেই আছি, ঠিক আছে, তার মতো কি আমি হতে পারবো? তার কাছে কি আমি যেতে পারবো? বা তার সাথে আমার কি সম্পর্ক? শুধু শুধু শয়তান আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে এই বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, সময় নষ্ট ইত্যাদি, এগুলোর মাধ্যমে আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, বরকত শূন্য করে দিচ্ছে। কি করছি? টিভি দেখে সময়টা নষ্ট করছি, ফেসবুক চালিয়ে সময়টাকে নষ্ট করছি, গেমস খেলে সময়টাকে নষ্ট করে দিচ্ছি, বিভিন্ন ধরনের ইউটিউবে অনর্থক কাজ, এগুলোর মাধ্যমে আমরা সময়টা নষ্ট করছি। এটা কি ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি?
যতটুকু দ্বীনের কাজ, মৌলিক কাজ, দাওয়াতি কাজ, এর মাধ্যমে যে মানুষকে কিভাবে দ্বীনের কথা বলা যায়, উপকারের কথা বলা যায়, এইভাবে যদি আমাদের চিন্তাটাকে একটু পাল্টিয়ে ফেলতে পারি, ওই জায়গায় কার্যকরী পদক্ষেপ যেটা আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাবে, বরকত নিয়ে আসবে, যেটা আমার জন্য সাদাকা হবে। একটা ভালো কথা একজনকে প্রচার করলাম আর ওই ব্যক্তি আমল করলেন, ওই আমলের সওয়াবটাও তো আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। মান দাল্লা আলাল খাইর, কাউকে যদি কেউ কল্যাণের কোনো কথা বলেন, তো আপনি ফেসবুকে ভালো একজনকে নামাজের কথা বললেন, দ্বীনের কথা বললেন, এটা দেখে একজনে আমল করলো, এটারও সওয়াব তো আপনি পাবেন। আর কোনো গুনাহের প্রচার প্রসার যদি হয় এখান থেকে, ওই গুনাহটা যতদিন চলবে ততদিন কিন্তু এর গুনাহের ফলাফলটা আমার আমল নামায় আসবে। তাহলে সময় নষ্ট, এটা বরকতহীনতার বড় ধরনের একটা কারণ, বড় ধরনের একটা মাধ্যম। অনেক ধরনের গীবত, শিকায়াত, অপপ্রচার, গুজব, এই লাইনে আমরা কাজ করছি। সঠিক তদন্ত তাহকিক না করে বলছি, তো মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। একজন মানুষ কোন ধরনের তাহকিক, স্যার একজনে বলল যে অমুক এটা করছে, বাস আমিও সাথে সাথে বলা শুরু করলাম। ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোরআনের নির্দেশ হলো কেউ যদি কোনো কথা বলে তাহলে কথাটা শুনবে, শোনার পরে এটা তাহকিক করবে, তদন্ত করবে, বাস্তবতা কতটুকু এটা বোঝার চেষ্টা করবে, তারপরে তোমার যে তো কোনো সিদ্ধান্ত আসে, তোমার জবান থেকে কোনো ফয়সালা যেন তারপরে আসে। শুনলাম, বলে দিলাম, এটা নিয়ে বাঁচ, অবস্থা গরম করলাম, সমালোচনায় লিপ্ত হলাম, এই জায়গায় আমরা বরকত শূন্য হয়ে যাচ্ছি। সারাদিন যতটুকু আমল করছি, এই আমলগুলো দেখা যাবে যে আমাদের শূন্য অবস্থায় চলে যাচ্ছে। তাহলে প্রিয় ভাই, জীবনটাকে বরকতময় করা, আনন্দময় করা, সুখময় করা আমার ভুল সিদ্ধান্তের কারণে। তো এই ভুলগুলো কোন কোন জায়গায় আছে এটাকে চিহ্নিত করে ওই ছিদ্রগুলোকে বন্ধ করা, যে এই লাইনে আমার থেকে কোনো সিদ্ধান্ত আসবে না, কোনো গুনাহের সিদ্ধান্ত এখানে যেন না আসে। যতটুকু থাকবো বা জবানটাকে আমলের মাধ্যমে জারি রাখা, ইস্তেগফারের হালাতে থাকা, আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, এটা আমাদের জন্য দায়িত্ব। টিকবে তো শুধু ওটাই, ওয়াল বাকিয়াতুস সালিহাত, যে আমলগুলো করলাম এই আমলগুলোই তো আমাদের টিকবে। লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, সৎ কাজ এটাই আমাদের জীবনের জন্য বরকতময় নিয়ে আসবে, কল্যাণকর হয়ে আসবে। তাহলে আমাদের এই নেক কাজ, ভালো কাজ যেগুলো আছে, অনর্থক সমস্ত কিছু বর্জন করা, নিজেকে কন্ট্রোল করার, অন্য উৎসাহ দিবে, বিভিন্নভাবে উত্তেজিত করে দিবে, নিজেকে কন্ট্রোল রাখার জন্য ওই সময় চেষ্টা করা। অনর্থক আমাদের জবানের গুনাহের মাধ্যমে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বিশ্বনবী হাদিসে এটাই বলছেন যে অধিকাংশ মানুষ যে জাহান্নামে যাবে এর পেছনের কারণগুলো কি তোমরা জানো? ইল্লা মানাখির আলসিনাতিহিম, এই যে জবান, এই যে মুখ, এই মুখটাকে নিয়ন্ত্রণ, কন্ট্রোলে যে না রাখতে পারবে তার জন্যই এই আশঙ্কা, জাহান্নামে যাওয়ার ভয় আছে। এর মাধ্যমে মিথ্যা, এর মাধ্যমে গীবত, এর মাধ্যমে সমালোচনা, বিভিন্ন জিনিস, এই জবানে তালা লাগান, নিজেকে বাঁচান। যতটুকু বলেন ভালো কাজ, যে কথাগুলো আছে এগুলোকে বলেন। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমিত, বিশ্বনবীর নির্দেশনা হলো বললে ভালোটা বলো, আর না হয় চুপ থাকো। তাহলে এই সংক্ষিপ্ত কিছু কার্যক্রম, এগুলো আমাদের জীবনটাকে সুন্দরময়, আনন্দময় করবে, বরকতময় করবে। এগুলো আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে তুলবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে দুনিয়ায় সুখ দেবেন, আখিরাতেও সুখ দেবেন। তাহলে বারাকা কি জিনিস, এটা কিভাবে আসে, এর প্রয়োজনীয়তা কি, এবং এর সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় আছে। জীবনে বরকত আসে বিভিন্ন আমলের মাধ্যমে, আমলের দিকে অগ্রসর হওয়া। এর মাঝে গুরুত্বপূর্ণ একটি আমল হলো তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। হজ এবং উমরার আমল তোমরা করো, এত বেশি বরকত জীবনে আসবে যেটা কল্পনাও তোমরা করতে পারবে না। এটা আল্লাহ রসুলের ওয়াদা। হয়তো বাস্তবতায় অনেক সময় আমরা বুঝবো না, কিন্তু আল্লাহ রসুলের ওয়াদা এটা। তাহলে হজ উমরা ইয়ানফিয়ানিল ফাকরা, এটা তোমাদেরকে দারিদ্রতা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে, তোমার জীবন থেকে দারিদ্রতাকে দূর করে দেবে, সচ্ছলতা, সমৃদ্ধতা, এটা তোমার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে।
তো বিশ্বনবীর হাদিস গুরুত্বপূর্ণভাবে কার্যকারিতা অবশ্যই রয়েছে। তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা, এর উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এখানে আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে, আল্লাহ যদি সেই সুযোগ দেন, তৌফিক রাখেন, ইনশাআল্লাহ এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ, যাতে আমাদের জীবনগুলো সুখময় হয়, শান্তিতে আসে, যাতে আমরা সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আজকের মতো এখানেই শেষ করছি।